বাংলাদেশের প্রতিটা জিনিসের অধিকার আমাদের আছে একজন নাগরিক হিসেবে। তো আমরা একজন নাগরিক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও করজোড়ে অনুরোধ করছি, আমাদের দাবি দেওয়া যদি ভুল হয়ে থাকে, আমাদের দাবি দেওয়া যদি অনৈতিক হয়ে থাকে, আমাদের দাবি দেওয়া যদি অযৌক্তিক হয়ে থাকে, তবে আমাদের দাবিগুলো মেনে নেবেন না। তবে আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, আমাদের দাবি যদি আমাদের অধিকার আদায়ের দাবি হয়ে থাকে, আমাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? আমরা বিগত সময়ে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জানিয়েছিলাম, প্রায় ৬,০০০-এর উপরে অভিযোগ বিগত সময়ে জানানো হয়েছে। সেই অভিযোগের তো নিষ্পত্তি হয়নি, বরঞ্চ বাণিজ্য মন্ত্রণালয় নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনের মাধ্যমে অভিযোগ নিয়ে নতুন একটা খেলা রচনা করেছে। এই খেলা কি বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ ভুক্তভোগী কারোরা বুঝি না? এই খেলা তো হতে দেওয়া যায় না। আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব যদি কিনা আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ না করা হয়। আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে বলেছি, গেটের টাকা অতি দ্রুত ছাড় করতে হবে। এই যে নগদের একটা স্ক্যাম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এই স্ক্যামের সাথে তো রাসেল সাহেবও জড়িত থাকতে পারে। আপনারা কেন এই বিষয়টা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আমাদের কি কঠিন পদক্ষেপ নিতে হবে? আমরা তো চাই না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা রাখি, আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ভুক্তভোগী গ্রাহকদের সরকার, ভুক্তভোগী মানুষদের সরকার, এবং আমরা জানি এই ভুক্তভোগী মানুষের পাশে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াবে। তাই আমরা বারবার তাদের কাছে অনুরোধ করছি, যদি এই মন্ত্রণালয়ে কোনো ফ্যাসিস্ট লোক থেকে থাকে তাদের অতি দ্রুত অপসারণ করে এই বিষয়টা আইনের আওতায় এনে তাদেরকে একটা ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী গ্রাহকদেরকে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়া হোক। আমরা এই বিষয়টা জানিয়ে আজকে আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা এখান থেকে মিছিল করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং সচিবালয়ের দিকে আমরা অগ্রসর হব। তো সবাই এই বিষয়টা আমরা জেনে রাখি। আমরা এখান থেকে আজকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিব এবং সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে তাদেরকে সরাসরি ভাবে জানাতে যাচ্ছি যে আমাদের দাবি দেওয়াগুলো কি। তারা তো শুনে না, তারা তো দেখে না, আমরা তাদেরকে বলে আসার পরও তারা জানে না। তো আমরা চাই না যে কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হোক। আমরা সুন্দরভাবে এখান থেকে পায়ে হেঁটে আমরা সুন্দরভাবে তাদেরকে কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করবো।